আমার একটা সহকর্মী সে আমার কাছ থেকে ঈশ্বরের কথা শুনে খুবই ভালোবাসছিল। সে চার্চে এসেছে কয়েকবার, তার এখানে তার বাড়িতে একবার প্রার্থনা সভা দিল। কিন্তু যখনই বুঝতে পারলো যে এই পথে চললে পরে সব কিছু ছাড়তে হবে, ঈশ্বরকে গ্রহণ করতে হবে, তখন তার হাজবেন্ড তার বাধা হয়ে দাঁড়ালো। তখন আমরা ওকে যেরকম বলি বা ও যেরকম চার্চ থেকে শিখেছে যে প্রভু আমাদের মনোনীত করেছে, তাই জন্য আমরা এই পথে এসেছি, ওরকম বলছে। এবার ও বরের প্রশ্ন হলো, প্রভু যদি আমাদের মনোনীত করেছে তাহলে আমরা হিন্দু পরিবারে জন্ম নিয়েছি কেন? আগে থেকে বলছে মায়ের পেটের থেকেই মনোনীত করে, তাহলে আমাদেরকে সেই পরিবারে কেন জন্ম দিল না? হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করে আমরা ছোট থেকে এত বছর পর্যন্ত এই 5 বছর পর্যন্ত হিন্দু ধর্মের থেকে তাদের সব ক্রিয়াকলাপ আচার মেনে বিশ্বাস করে এখন কেন আমি অন্য পথে যাই? তাহলে এই সমস্তটা করার পরে সে তার উত্তর দিতে পারেনি, আর তার সমস্ত চাকরি আসা, তার বাইরে পড়া সমস্ত কিছু বন্ধ করে দিতে বন্ধ করবে, তুমি এটা করতে তোমাকে এই সংসার ছেড়ে চলে যেতে হবে। তো সে যেতে পারেনি সেটা, সেই জন্য সে ঈশ্বরকে ছেড়ে দিয়েছে। তো এই প্রশ্নটা আমারও, এই সে যদি কখনো আমার মুখোমুখি হয় যদি আমাকে করে, তাহলে আমি কি উত্তর দেবো? ঠিক আছে, ভেরি গুড, সুন্দর প্রশ্ন। ঈশ্বর উত্তর দেবেন, নিশ্চয়ই দেবেন। হ্যাঁ, আমি জানি ঈশ্বর তিনি মানে সব প্রশ্নের উত্তর এখানে আছে। আমাদের একটা বই ভাইকে বলেছিলাম ইয়ে করতে, ছাপাতে, পড়ে এনেছে। সেই বইটা বিরল বই, পাওয়া যাবে না, এবং ওটা ইংরেজিতে ছিল, বাংলায় ট্রান্সলেট হয়েছে, এবং সেই বই আমার কাছে ছিল। আমি দোকানে দিয়ে সেটাকে 10 টাকা করেছিলাম, করে আমাদের কিছু ভাইকে দিয়েছিলাম। এবার আর বলেছি আমার ওটা ভালো, আমার ছিল ছেলে আবারও 10-15 টাকা, এবং প্রত্যেকে যে খরচাটা আছে সেইটা দিয়ে কিনে নেন। এবং সেই বইটা ভাইরা এনেছে, যদি চায় প্রত্যেকে চাই, আমি চাই প্রত্যেকে যেন একটা করে নেয়, বেশি দাম নয়, 250 টাকা দাম, মোটা বই, বড় বই, কিন্তু প্রত্যেকের জানার জন্য তাকে অবশ্যই কিনতে হবে এবং আমার কেনা দরকার। আমি খ্রিস্টান হতে চাই না, কেউ খ্রিস্টান হোক এটা আমিও চাই, কেউ খ্রিস্টান হবে না। যিশু কোনো জায়গায় বলেন যে তোমরা খ্রিস্টান হবে, কিন্তু কি হবে? শিষ্য বা শিষ্য, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন ওনার, দেব দেবীটা কি করে এলো? কোন দেব দেবীর ইতিহাস আপনি বলতে পারবেন? কে যারা যত যারা তার সেবা করে, আরাধনা করে, সাধু পুরোহিত, কোন এক দেবতা বা দেবীর ইতিহাস ইতিহাস তাকে বলতে পারবে না, ইতিহাস নেই। এবারে ওনার প্রশ্ন, আপনার প্রশ্নগুলো গান করে দিচ্ছে। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর সৃষ্টি করেছে। মানুষ সকলে, অনেকে বলে তোমার বাবা মা, হ্যাঁ বলো। নিশ্চয়ই, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওখিয়াতেই শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে একত্র হইল। মানে যারা খ্রিস্টের শিক্ষায় জীবনযাপন করতো তাদেরকে নিজেরা নেয়নি, অন্য লোকেরা। যেমন আমার পাড়া যদি কেউ ল্যাংড়া থাকে, সে নিজে বলে কি ল্যাংড়া, অন্য লোকরা টিটকারি করে বলে ল্যাংড়া। তাই আমার মতন বাংলা 5, তাকে বলে বাংলার 5। হ্যাঁ, আমি বলছি আমি বাংলা 5, লোকে বলে। তাই খ্রিস্টানটা একটা টিটকারির সঙ্গে নাম দেওয়া হয়েছিল। এটার সঙ্গে ওর উত্তর নয়, কিন্তু আমি বলছি খ্রিস্টানটা কোথেকে এলো। এইবারে আর কেউ উত্তর দেবে না, না দিলে আমি যাওয়ার চেষ্টা করছি করেছি। এবং আমরা জানি সৃষ্টির সময়ে তিনি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করে তার আত্মা বলা যায়, তিনি প্রত্যেকটি মাটি দিয়ে দিলেন। সেই প্রত্যেকটা তো একটা মানুষকে দিলেন, আদমকে, আর আত্মাকে দিলেন, এবং আদম নাম দিলেন। সে একজন সজীব
মানুষ হলো। আর এর দ্বারা ঈশ্বর সকলের সৃষ্টিকর্তা এবং ঈশ্বর তার আত্মাকে প্রত্যেকের মধ্যে দিয়েছেন। জাগতিক ভাবে আমি এরকম ভাবে বলবো, একটি বাবার সন্তান বা একটি মায়ের সন্তান যদি কোনো জায়গায় হারিয়ে যায়, কাকে খোঁজে? বাবাকে নাহলে মা। ধরো হারিয়ে গেছে একটা মা, একটা বাজারে একটা মেলায় গিয়ে হারিয়ে গেছে, আর একে পাওয়া গেছে। ভলেন্টিয়াররা কি করছে? লজেন্স দিচ্ছে, যতক্ষণ লজেন্স খাচ্ছে চুষছে, কিন্তু আবার খুঁজছে। বিস্কুট পাচ্ছে, খাচ্ছে, কিন্তু আবার বাবাকে খুঁজছে। ততক্ষণ ধরে খুঁজলে যতক্ষণ না সে বাবাকে না পাবে বা মাকে পাচ্ছে। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে মানুষ যখন হারিয়ে যায়, মানুষ হারিয়ে গেছে এবং সে ঘুরছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। আজকে মানুষ ধর্মপ্রাণ কেন হয়েছে? ধর্ম কি করে সৃষ্টি হয়েছে? ওই সৃষ্টিকর্তা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। আমরা জানি না, অনেক অনেক ধর্মে আছে তারা ঈশ্বরকে পাওয়ার জন্য এত কষ্ট করে, সেই গুন্ডি কাটে। গুন্ডি মানে কি? কোন একটা পুকুরে চান করে সেই শুয়ে 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 সেই মন্দির ঘুরছে, এরকম করে করছে না কেন? যেন ঈশ্বরকে পাওয়া যায়। লক্ষ্য একটাই, একটাই, ওই যে বাবা হারিয়ে গেছিল। আমি শুরুতেই বলছিলাম না যে আত্মা কি হয়েছে? ঈশ্বর কি? পবিত্র আত্মা। ঠিক আছে? এই পবিত্রতা যখন নষ্ট হয়ে যায়, যখন শয়তানের দাস হয়, আমি বললাম না আজকে কোথায় বললাম? যখন 35 পদ। হ্যাঁ 34 পদে কি লেখা আছে? পাপের, যে পাপের দাস অর্থাৎ শয়তানের দাস হলাম, তখন পবিত্র আত্মা আমার মধ্যে আর নেই। শয়তান কাজ করছে, শয়তান আমার বাবা হচ্ছে। জগতে ঈশ্বর, যত সত্য সনাতন ঈশ্বর, পরম পিতা ঈশ্বর, যতক্ষণ না তোমার বাবা হচ্ছে তখন বাবা কে থাকছে? শয়তান। রাইট? এই পর্যন্ত ঠিক আছে? তো আমি আমার অরিজিনাল বাবাকে, সত্যই বাবাকে পাচ্ছি না, তাই তুমি যেদিকে খুঁজি ছুটে বেড়াচ্ছে মানুষ। তীর্থে যাচ্ছে, জঙ্গলে যাচ্ছে, গঙ্গায় চান করতে যাচ্ছে, মন্দিরে, মসজিদে, গির্জায়, এই গির্জায় পর্যন্ত আসছে তার সত্য বাবাকে খুঁজে পাওয়ার জন্য, তাই না? আর সেই কারণে এরা নানান এই পবিত্র মন্দ আত্মা কি করছে? নানান ঈশ্বরের অবতারণ ঘটিয়েছে, সব দেব দেবী ঘটিয়েছে। দেব দেবী পুরো ইতিহাস নেই, এগুলো তৈরি করেছে। ঈশ্বর তুমি কে বলে আমার একটা লেখা আছে, তোমার কাছে আছে, এর কাছ থেকে নিয়ে পড়বেন। ঈশ্বর তুমি কে, সেই ঈশ্বরের পরিচয় না জানাতে হাজার ঈশ্বর হয়ে গেছে, হাজার দেব দেবী হয়ে গেছে, এরকম ভাবে হাজার ধর্মেরও সৃষ্টি হয়েছে, কিন্তু সত্য ঈশ্বরকে তারা চেনে না, পাচ্ছে না। আর সেই কারণে আমরা যদি যোহন 10:10 কি লেখা আছে, যোহন 10:10 পড়ি। চুরিও বধ করতে। না হ্যাঁ রাইট, পড়ো পড়ো তুমি পড়ো। চোর আইছে, হ্যাঁ চোর আইছে কেবল চুরি ও বধ ও বিনাশ করিতে। হ্যাঁ, চুরি, বধ ও বিনাশ। বিনাশ মানে কি? নরক। হ্যাঁ একদম ধ্বংস, রাইট। কিন্তু আমি কি লেখা আছে? জীবনের উপচয় পাও। কিন্তু আমরা ওই উপচয় পাচ্ছি না। ধরো আমি খেয়ে এসেছি, আমার সামনে তুমি খাবার দিয়েছো, আমি কি বলবো? আমি ভাই খেয়ে এসেছি, খাবো না। সামনে খাবার আছে, খাবো না কেন? তুমি দেখতে, তুমি খেয়ে এসেছি, দেখতে পাচ্ছ না? দেখায়। কিন্তু কি করে বুঝতে পারছো আমি খাবো না? তখন বুঝলে যে এর আর খাবার, যিশুকে যে পেয়েছে সে আর অন্য কারোর কাছে পেতে চায় না। সত্য ঈশ্বরের সঙ্গে যখন পরিচয় পেয়ে যায়, সে আর কারোর কাছে যায় না। আমি যে জল দিই তার আর পিপাসা পায় না, তাই না? তা ওই যে বাবাকে, বাবার অবর্তমানে কি হয়? পরিচালনায় হাজারো দিকে ছুটে বেড়াচ্ছে।
এবং সেই হিন্দু হোক মুসলমান হোক সেও খুঁজছে, কিন্তু যখন সে সত্য ঈশ্বরের পরিচয় পায়, ওকে বলে এই ওখানে সামনে নোংরা আছে, ঠিক আছে। এখন যখন সে নিজেকে যে সত্য সনাতন ঈশ্বরকে যখন সে পায়, ঠিক আছে, খ্রিস্টান হতে হবে তা নয়, কিন্তু ওই যে আগে থেকে তোমাকে আমি জন্ম দিয়েছি, ওই যে জন্মের আগে থেকেই তুমি আমার মনোনীত, ঈশ্বর আত্মা দিয়ে প্রত্যেককে মনোনীত করেছে। আমরা দেখি 1 করিন্থীয় 15:44 লেখা আছে। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহ আছে। এই যে আত্মিক দেহটা, অর্থাৎ আত্মিক যে আত্মায় ঈশ্বর তোমাকে আমাদের সৃষ্টি করেছেন, সেটা কিন্তু আত্মিক সংযোগ হয়নি, পিতার সঙ্গে সংযোগ হয়নি, তার মধ্যে আছে। প্রতিটি মানুষের মধ্যে 2টি দেহ আছে, একটি হচ্ছে মানসিক দেহ, একটা আত্মিক দেহ। এবং আত্মিক দেহ পিতা ছাড়া, সত্য সৃষ্টিকর্তা যে ঈশ্বর, তার সঙ্গে তার সম্পর্ক মানে যোগাযোগ নেই। সেই জন্য সে এদিক ওদিকে ফিরে খুঁজে বেড়াচ্ছে, মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, পুজো যাচ্ছে, এই করছে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু তার অরিজিনাল পিতা নয়। সত্য সনাতন ঈশ্বরই একমাত্র পিতা। এবং সেই কারণে ঈশ্বর যদিও সৃষ্টি করেছেন, কিন্তু খুঁজে পাচ্ছে না। তোমার আমার কাজ আমরা যেন তাদেরকে পরিচয়টা দিতে পারি, সত্য ঈশ্বরের পরিচয়টা যদি দিতে পারি, ও যাকে খুঁজছে যখন তার পরিচয়টা পাবে, সে তাকে অলরেডি পেয়ে যাবে। তুমি জানো না এটাও তোমার মা, কিন্তু তোমার মাকে তোমার কাছে নিয়ে আসো, তখন ধরে মা। আজকে মানুষ যিশুকে যখন খুঁজে যখন পাচ্ছে, তখন এমন ভাবে করছে আর সে বন্ধে যাচ্ছে। তো ওই জন্য বিভিন্ন ধর্মে তারা ধর্মে আছে, ধর্ম সব ধর্ম, খ্রিস্টান ধর্ম সব সমান। খ্রিস্টান ধর্ম কিন্তু ভালো না, আর 10টা ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্ম। যিশু খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি, করেননি। তিনি সত্য ঈশ্বরের পরিচয় দিতে এসেছিলেন, এবং লেখা আছে তিনি মানুষের সঙ্গে ঈশ্বরের যোগ করে দিতেছিলেন। খ্রিস্টান ক্রাইস্ট এটা হচ্ছে ক্রাইস্ট। হ্যাঁ, এটা এর সঙ্গে মানে এই খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের যোগ করতে, ঈশ্বরের সঙ্গে এটা যদি মানুষ হয়, যদি ঈশ্বর হয়, এই খ্রিস্ট এর সঙ্গে যোগ করে দিচ্ছেন। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মানুষের ইউনিটি, বুঝতে পারছেন? পরিষ্কার হচ্ছে? খ্রিস্টানিটি মানে খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের ট্রিনিটি, ট্রাইন ঈশ্বরের মানে তৃতীয় ঈশ্বরের যে ইউনিটি, মিলন করে দিতে, মানে সম্মিলন করে দিচ্ছে। মানে আমার বাবার সঙ্গে সত্য ঈশ্বরের সঙ্গে আমার মিলন, এটা হচ্ছে খ্রিস্টানিটি। আমি অন্য জায়গায় থাকি মানে খুঁজছি, মানে ঈশ্বরকে খুঁজে, তাই সত্য। আমরা তো জন্ম থেকে খ্রিস্টান, তারা খ্রিস্টান নয়, কিন্তু তারা কিন্তু খ্রিস্টান নয়। আর অনেক আমরা ভুল বুঝি যে খ্রিস্টান পরিবারে জন্মালেই খ্রিস্টান, না, হতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন, যারা ব্রাহ্মণ পরিবারে জন্মায় তারা ব্রাহ্মণ নয়, তাদেরকে ব্রাহ্মণ হতে হয়। ঠিক তেমনি খ্রিস্টীয় পরিবারে জন্মালেই খ্রিস্টান হয় না, তাকে খ্রিস্টান হতে হয়। কিভাবে? খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা বলে স্বীকার, বিশ্বাস এবং তাকে হৃদয়ে গ্রহণ করে হতে হয়। সে বিষয়ে আমি পরে নয় যাবো, আমি বুঝাবো। সুতরাং আমি আমার বলা উত্তর, যে আপনার উত্তর এই যে সেই হিন্দু মুসলমান যে কোনো ধরনের থাকুন, ঈশ্বর তার মধ্যে সৃষ্টির সময় থেকে তার মধ্যে সেই পবিত্র আত্মার দ্বারা তিনি আছেন,
কিন্তু তার তো সত্য ঈশ্বরের পরিচয় হয়নি তার সঙ্গে, সে কি করে খুঁজে পাবে? সে তো যাকে পাচ্ছে দেখে আসছে তাকেই আলোচনা করছে, কিন্তু সে বুঝতে পারছে যারা অনেকে দেবেন সাক্ষ্য দেখতে শুনতে পাবেন যে আমি অনেক কিছু করতাম কিন্তু আমার মনের মধ্যে সেই শান্তি ছিল না, সেই আনন্দ ছিল না। অর্থাৎ আমি যা কিছু করি না কারণ তার মধ্যে আমার সত্য কিছু ছিল না। ওটা বলতে পারে যে কাল্পনিক, ওটা হতে পারে পৌরাণিক, হতে পারে ফ্যান্টাসি স্টোরি, নানা রকম কিছুর মধ্যে মধ্যে আমি খুঁজছিলাম ঈশ্বর। আচ্ছা আঙ্কেল, আমি যেখানে ডিউটি যাই না দাঁড়ান, উনি ওনারটা ক্লিয়ার হোক। সুতরাং আমি যতক্ষণ একটি মানুষ সে যেখানে থাকুক, যখন সে সত্য ঈশ্বরের পরিচয় পায় তখন সে কমপ্লিট হয়, সে খুঁজে পায় বাবাকে এবং সে তৃপ্তি এবং সেই যে অনুভূতিটা আর অন্য জায়গায় সে পায়, কারণ তারা আদৌ তার বাবা নয়। ঠিক আছে? আমার দাদা তখন কুচবিহারে, আমার বড়দা, আমার বৌদি হচ্ছে কুচবিহারে হসপিটালের নার্স, চিফ নার্স। আমার দাদা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করে, কুচবিহার থাকে। আমার বৌদির বড়দা অ্যাকচুয়ালি বাংলাদেশের সরকার, আমাদের শিকড় বাংলাদেশে। যাই হোক, এখন বৌদির বাবা দাদা ফিরে এখানে এসেছে, দাদার কাছে রয়েছে, অসুস্থ হয়ে যায়, হসপিটালে থাকে, এমন হচ্ছে এবার মারা যাবে। হসপিটালে একটা ছেলে, বেওয়ারিশ ছেলে, মানে যার বাবা মা নেই, সে ওই দাদার সাদাকে বড়দাকে ওই কখনো চা এনে দিত, কখনো কিছু কিনে দিল, এনে দিত হসপিটালেই ছেলেটা থাকতো, এইটুকু ছেলে। তা মরার সময় যখন তিনি মারা যাবেন তখন আমার দাদাকে বলছে, বাড়ির ওদের তো অনেক লোকের দরকার, আমি মরে গেলেই বাচ্চাটাকে নিয়ে যাস তোর বাড়িতে। তো দাদা কুচবিহার থেকে নিয়ে এসেছিল, এইটুকু ছেলে আমাদের বাড়িতে থাকতো। জানেন না, তার এত বাজে ছেলে ছিল, চুরি করতো, গানে, যা বেওয়ারিশ ছেলে যা হয়ে থাকে। কিন্তু আমাদের বাড়িতে থেকে থেকে আমার ভাই হয়ে গেল, তার নাম যতীন দেওয়া হলো, যতীন। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে আমাদের মতন থেকে 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 আগে চুরি করতো। আমি যখন চাকরি যেতাম, আমাদের বাড়িতে কোনো তালা সিস্টেম নেই, তালা চাকরির সিস্টেম কোনো আমাদের বাড়িতে নেই। দরজা সবসময় খোলা, আলমারি সবসময় খোলা, টেবিলে সব টাকা পয়সা টেবিলে খোলা, কোনো রকম ইয়ে নেই। তা সে মাঝে মাঝে আমার ব্যাগ থেকে টাকা নিত, হ্যাঁ, এই করে যা অবস্থা হয়। মা বলতো, তা আমি যখন অফিস যেতাম ওকে মাঝে মাঝে কিছু টাকা দেওয়া, এই করতে করতে ওই টাকা নেওয়া চুরি করাটা বন্ধ হলো। তারপরে ধরুন গাড়ি ধরে দিত, আমাদের পরিবেশ থেকে গাড়ি ধরে সব বন্ধ হয়ে গেল। তাকে স্কুলে ভর্তি করলাম, কিন্তু পড়াশোনা করেনি সে। এই যে পরিবেশ যখন সে পাচ্ছে, কিন্তু সে জানে সে আমার বাড়ি ছেলে নয়, আমার ভাই নয়। তাকে পাড়ার লোকরা, আরে তুই তোমাদের বাড়ির ছেলে, কোনো না ছেলে, ও বাড়ির ছেলে না। কিন্তু কি জানেন, আমাদের বাড়ির সব অ্যাটমসফিয়ারটা সে গ্র্যাপস করেছে, নিয়েছে, এবং এত বিশ্বস্ত ছেলে চিন্তা করতে পারবেন না। যদিও আমরা তার জন্য, আমার বিশেষ করে আমার মিসেস খুব প্রার্থনা করে যে যতীনকে আমরা পাচ্ছি না, সে কোথায় আছে আমরা জানি না, চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের সে ভালো হয়ে গেল এবং সে খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং সে আর কোনো জায়গায় মন্দতার সঙ্গে নেই। ঠিক সেই রকমই মানুষ যখন সত্যকে জানে না তখন ভ্রান্ত হয়ে যায় এবং সে চারিদিকে খুঁজে বেড়ায়, ঘুরে বেড়ায়। কিন্তু যখন সে পায়, আজকে উনি বলছেন যে তিনি জন্ম থেকে কেন হয়নি, জন্ম থেকে তুমি আছো, কিন্তু তুমি তো খুঁজে পাওনি, চেনো না, জানো না, তোমার পরিচয় হয়নি, কে পরিচয় করে দেবে? সেই পরিচয় করার দায়িত্ব তোমার আমার হাতে দেওয়া আছে। তাই তিনি হচ্ছে সমুদায় জগতে যাও এবং বড় সুসমাচার দাও যে তোমার জন্য বাবা আছেন, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। এই জন্য একটা সুন্দর সেই আছে, লুক 15 অধ্যায় 1 থেকে সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক বাবা 2 সন্তান ছিল, একটা ছেলে চলে গেছিল, হ্যাঁ, সেও বেওয়ারিশ হয়ে গেছিল। আর সে যখন চেতনা পেল,
ফিরে এসে কি বললো বাবাকে, আমি তোমার সন্তান হওয়ার যোগ্য নই, তোমাকে তোমার বাড়িতে আমার একটা চাকর হিসেবে রাখো। এবং সেই ক্ষেত্রে সে স্যাটিসফাইড হয়ে গেল। বাইরে ঘুরেছে, খুব ঘুরেছে, যা ছিল সব করেছে, উড়িয়ে দিয়েছে। কিন্তু মানুষ আজকে যতই থাকুন, তাদের ডিপার হার্টে, হৃদয়ের গভীরে একটা অতৃপ্তি আছে, যেটা যিশুকে বিশ্বাস করলে পরে, হৃদয় দিয়ে বিশ্বাস করলে পরে সেই অতৃপ্তি কেটে যায়। তখন যিশু ছাড়া কিছু থাকে না। গালাতীয় 2:20 মতো কি লেখা আছে, আমি আমি আর নই, কিন্তু কিন্তু তখন খ্রিস্ট। আর একটাতে ফিলিপিও 3 অধ্যায় দেখি 12 পদ গোনা, দেখো তো। নয় পদের শেষ দেখো, 9 পদ 8 পদে তাহার নিমিত্ত সমস্তই ক্ষতি বলিয়া না, ফিলিপিও 3 অধ্যায় 8 পদে। বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানে শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি, তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ। দ্যাট ইজ অনলি দ্য টার্গেট অফ অল খ্রিস্টান বিলিভার্স। প্রতিটি বিশ্বাসের টার্গেট হচ্ছে আমি যেন খ্রিস্টকে পেতে পারি। আমরা এখনো অনেকে পাইনি খ্রিস্ট, আমরা অনুসন্ধান করছি, যাচ্ছি, জানছি, খুঁজছি, তাতে চলার চেষ্টা করছি, কিন্তু পেলে পরে সব মলবৎ ত্যাগ করি। আর এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রুথ। আমি 5টা ট্রুথে বলি, এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এবং এই বিষয়টা জেনে রাখবে, অনেকে খ্রিস্টের পরিচয় দিয়ে বেড়াচ্ছে, তারা জানে, কিন্তু যথার্থভাবে খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, একমাত্র জীবনগতি সত্তা বলে গ্রহণ করতে পারে, যার জন্য একটা বিরাট গ্যাপ থেকে যায়। তারা মনে করে, নিজেদেরকে মনে করে আমি একজন ক্রিকেটার, হ্যাঁ আমি এত লোককে প্রভুর কাছে এনেছি, এই এতগুলো চার্চ আমার কাছে, এতগুলো লোক আমার কাছে আন্ডারে কাজ করতে, আমি কেউ কেনা না। হ্যাঁ, রোমিও 8 মার্ক 8:34 কি বলছে, যে যদি আমার পশ্চাৎ আসতে চাও, এবং কি বল, আমার পশ্চাৎ আসু। আমরা পশ্চাৎ কজন যাচ্ছি? আমার পশ্চাৎ যাই না, যেতে ভয় পাই। আমারও জীবনে হয়েছিল, যখন আমাকে বলা হলো তোমাকে বিদেশ যেতে হবে, আমি না পারবো না। আমার মা রয়েছে, বিধবা মা রয়েছে, আমার ভাইরা, আমার চাকরি করি, আমার ভাইরা পাস করছি, তাদের পড়াচ্ছি, আমি গেলে এরা খাবে কি? সেটা সেই 77 সালে, 1977 সাল। আর আজকে আমার মা এখনো বেঁচে আছে, তার 100 কত 10-15 বছর হয়ে গেল, সেই মা আমার এখন বেঁচে আছে। আমার ভাইরা প্রত্যেকে লেখাপড়া সেটা স্ট্যাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, আমি তখন চিন্তা করছিলাম কি জগৎ তারা কি খাবে কি? আর আমাকে তখন কি বলছিলাম, তুমি কি তোমার ভাইকে তোমার মা খাওয়াচ্ছ? আমি অনেক বলছি আমি খাওয়াচ্ছি, হ্যাঁ অনেক বলছি আমার মাকে দেখছি, আমার পরিবারকে দেখছি। আর বাস্তব তাই কি করছি আমি আমার জীবনে বলছি, আমি মনে করতাম। এই জন্য প্রভু যিশুকে অনুসরণ করা সোজা বিষয়, এটা অন্য ধর্মের সঙ্গে কখনো মিলবে না। এটাকে ধর্ম হিসাবে যে নেবে, সেই উপাসনায় আসবে, মিটিং করবে, গান করবে, প্রার্থনা করবে, প্রচার করবে, সব করবে। এই ফিলিপিও তার 3 অধ্যায় আমি বলি, তাকে পাবে না। আর তাকে পাওয়া মানে কি, তোমায় পেলে প্রভু আমার পরম পাওয়া, ভেরি গুড, পরম পাওয়া হয়। আমার ভাই বোনের সকলকে তো অনুরোধ, আমরা যেন যিশুকে পাই, আর কাউকে দরকার নেই, আর কাউকে না, যিশুকে যেন পাই, ওইটাই পেলে আমার পরম। আপনার প্রশ্নের উত্তর হয়েছে? ভেরি গুড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কে দিয়েছে উত্তর? পবিত্র আত্মা, হালেলুয়া, হালেলুয়া। ইয়েস। আর কার কোনো প্রশ্ন আছে? বলো না, এটি করছি কেন কি, এটা করার উদ্দেশ্য পবিত্র আত্মা আমাকে বললো, ওদের অনেকের প্রশ্ন আছে।
সেগুলো কাউকে জিজ্ঞেস করতে পারে না, আর কেউ উত্তর দিতে পারে না। সুতরাং একটা সকলে মিলে একটা আলোচনায় আসলে সকলে পার্টিসিপেট করবে এবং সকলে স্যাটিসফাইড হবে, তাই না? কে কে খুশি নয় এই উত্তরে? সকলে খুশি? আঙ্কেল আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এখন মানে আমার তো বাগনে বাড়ি, তো স্টেশনে আমি যখন মেয়েকে স্কুল দিয়ে বাড়ি ফিরি, প্রচুর এখন এরকম সুসমাচার প্রচার করার জন্য প্রচুর মানুষ বেরিয়েছে। তো তারা ডাকে, আমিও তাদের কাছে যাই, বলে আমিও বিশ্বাসী। তারপর তারা শুরু করে মাতা ঈশ্বর। তাদেরকে কি বলতে পারি? আচ্ছা, ভেরি গুড। শোনো, এগুলো যে শিক্ষিত লোক এখন শুনে যাও, বেশিরভাগ অশিক্ষিত দেখেই মনে হয়। ঠিক। আচ্ছা, ঈশ্বর জেন্ডার কি? মানে ঈশ্বর কোন লিঙ্গ? তাহলে মাথা হতে পারে এক কথা দিন না কি বুঝতে পারলাম? বুঝতে পারিনি? আমার ওই লেখাটা পড়লো সকলে, তোমার কাছে আছে? যা চাও নিয়ে নেবে এখান থেকে। ঈশ্বর তুমি কে, খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ। আর একটা যে বইটা এই ভাই এনেছে, প্রত্যেকে একটা করে নিয়ে যাবে, 250 টাকা দিয়ে নিয়ে, 250 টাকা ছাপাতে লেগেছে, অন্য পয়সা লাভ করার জন্য নয়। আমি চাই প্রত্যেকে ওটা নিক এবং প্রত্যেকে পড়ুক। আর কারো কোনো প্রশ্ন? আমার কিন্তু প্রশ্ন অনেক আছে, পরে করবো। তোমাদের প্রশ্ন হলো? হ্যাঁ, ধর্মটা এসেছে, বা অনেকে মানুষের প্রশ্ন আছে, ধর্মটা কোথা থেকে বা একটু উৎপত্তি হয়েছে, বা কিভাবে মানুষের ধর্মটা আবদ্ধ হয়ে আছে, বা পরে জানছে যেটা পাচ্ছে না বলে কেউ কাউকে একটা কাঠকে দান করে দিচ্ছে, একটা লোহাকে দান করে দিচ্ছে, একটা পাথরকে দান করে দিচ্ছে, যিশুকেও কুশলানি দিতে বলছে সেই হচ্ছে ঈশ্বর। অনেকে আছে ঝুলানো যিশু হচ্ছে ঈশ্বর, কি মনে হয়? সব ওরকম ক্রস নিয়ে ঈশ্বর করছে। যিশু ঈশ্বর, যিশু কুশে ঝুলছে, হ্যাঁ? যিশু কুশে ঝুলছে, কি মনে হয়? আরে যিশু কুশে ঝুলছে, হ্যাঁ? তাহলে ওই তাহলে ক্রুশটা এখন বেকার। যখন মরিয়ম গিয়ে কবরে খুঁজছে, তোমরা কার অন্বেষণ করছো? আরে তোমরা জীবিত কেন অন্বেষণ, মরার মধ্যে খুঁজছো, বলছে না? বলছে না তোমরা মৃতকে কেন এই গর্তে খুঁজছো? আজকে খ্রিস্টানরা গর্তে খুঁজছে, তাই না? তার মানে যিশু সম্মান তাদের কোন রকম এখনো পর্যন্ত ঠিক মতন শিক্ষা হয়নি। ধর্ম করতে ভালোবাসে। এই অ্যাকচুয়ালি ধর্মটা কি হচ্ছে? ধর্ম কাকে বলে? আচ্ছা, একটা মাস্টার মশাই ধর্ম কি? ওটা ধর্ম। ও উঠতে বসতে সব শিক্ষা দেবে। আমরা ওই জন্য বলেছিলাম দিদিমণিকে বিয়ে করেছি, দিদিমণিকে বিয়ে করতে চাইনি। আমাদের বাড়িতে আমরা ভাইরা বলেছিলাম কোনো দিদিমণিকে বিয়ে করবো না, রাত দিন পকাত বক করতেই থাকবে। ও সব শিক্ষায় তাদেরকে বলতে থাকবে না। মাস্টারি করে তার ধর্ম, মাস্টারের ধর্ম, ডাক্তারের ধর্ম, আর ড্রাইভার ধর্ম। যে যাকে ধারণ করে বাঁচে সেইটা তার ধর্ম। ক্লিয়ার হয়েছে? এখন যত ধর্ম দেখবে তারা সেইটাকে বেশি করে আঁকে ধরে থাকে, সেইটা ধরে মাথা দেয়। কিছু হলো চলো ওই মন্দিরে মাথা হলো, ওইখানে জল দাও। হিন্দুদের ধর্ম কি? প্রথমত শোনো, হিন্দু বলে কোনো ধর্ম নেই। না না না, হিন্দু কথাটা এসেছে সিন্ধু থেকে। হিন্দু বলে কোনো ধর্ম নেই। হিন্দু বলতে পারতো না। হ্যাঁ, ওরা আর্য না, ওরা আর্যরা ওরা বলতো, আর্যরা উচ্চারণ করতে পারতো না। যেমন আমাদের বাড়িতে যে কাজ করে সে রান্না বলতে পারে না, আন্না। সে রাস্তা বলতে পারে না, সে হাস্তা। হ্যাঁ, এরকম অনেকে আছে এরকম কথা বলে, সে বাঙালি কিন্তু এরকম কথা বলে। সেরকম ওই সময় ওরা ওই হিন্দু কথাটা সিন্ধু, আমরা তো বাংলা গান গাই না, সিন্ধু গুজরাট মারাঠা, ওই সিন্ধু নদী
উপবাহিকায় বা যারা মহানায় যারা থাকতো তাদেরকে সিন্ধু নদীর তীরে যা তাদেরকে এই নাম বলে ডাকতো বলে হিন্দু হয়ে গেছে। অ্যাকচুয়ালি হিন্দু কথাটা আমি যেটা স্টাডি করে বলছি, হিন্দু নয়, এটা হওয়া উচিত প্রতিমা পূজক। প্রতিমা পূজক তাদের মনের থেকে কোনো একটা প্রতিমা তৈরি করে তাকে সমস্ত কিছু শক্তির উৎস মনে করে, ধনের উৎস, শিক্ষার উৎস, শক্তির উৎস বলে তাকে মনে করে তাকে অবয়ব তৈরি করে তার কাছে প্রণাম করে। ওই শক্তি আমি সময় বলেছি কাউকে, যদি আজকে ওই সরস্বতী যদি বিদ্যার দেবতা হয়ে থাকে, তাহলে আজকে যারা সরস্বতী রিক্সাওয়ালারাও সরস্বতী পুজো করছে, পকেট মাররাও সরস্বতী পুজো করছে, তো তাদের শিক্ষা দীক্ষা নেই কেন? আজকে কে কে গেছেন আমাদের বি গার্ডেনে? বট গাছে চারিদিকে শাখা বেরিয়ে যায়, শিকড় মানে মূল কাণ্ডটাকে দেখতে পাওয়া যায় না, বিস্তার করে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হয়, ওই গাছে অনেক বাসা আছে, পাখির বাসা আছে, পরগাছ আছে, যারা ওই গাছের উপরে বাসা করে ওই গাছের উপরে ভর করে জীবন যাপন করছে। পরগাছাগুলো, হ্যাঁ, অফসেট যেগুলো, এইগুলো সব রয়েছে গাছগুলো, বিভিন্ন রকম পরগাছা হয়ে ভর্তি হয়েছে। কিন্তু কোনোদিনই একটি বট গাছ তার নিজের তলাতে গাছ হতে দেয় না, বট গাছের নিচে কোনো গাছ হতে দেয় না সে। আজকে খ্রিস্টীয় মিশনগুলো তারা এইরকম বট গাছ হতে চাইছে। তুমি আমার ডালে এসে বসো, তুমি আমার ডালে থাকো, আমার গাছ থাকো না, আমি তোমাকে দেবো, আশ্রয় দেবো, কিন্তু তোমাকে হতে দেবো না। তুমি যে করবে না করতে দেবো না, আমার কাছে থাকো, আমার আন্ডারে এসো, এই একটা মানসিকতা। কিন্তু কোন এক প্রভুর দাস, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন একটা ম্যাগাজিন আমি আমেরিকা থেকে নিতাম, ডিসিশন বলে একটা ম্যাগাজিন, তাতে লেখা ছিল বি এ ব্যানানা ট্রি, যেন বিশ্বাসী একটা কলা গাছ হয়, নট এ বেনিয়ান ট্রি, যেন একটা বট গাছ না হয়। কি কলা গাছ? কলা গাছ প্রতি বছরই তার পাশ থেকে নতুন নতুন গাছ বার করবে এবং তারাও কলা ফলায়। আজকে তোমাকে আমাকে কলা গাছ হতে হবে, মানে কি? আমি একজনকে প্রভুর জন্য তুলব, আমি আর একজনকে প্রভুর জন্য তুলব। তারা আমরা বিভিন্ন জায়গা, আজকে আমাদের মন্ডলীতে বলতে নেই কতগুলো, আমি দেখলাম প্রায় 20টা সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করা যায়, এইটুকু একটা জায়গায় গৌরীপুর, কিন্তু 20টা জায়গায় তারা সেখানে চলে গেছে, এইসব গ্রামে চলে গেছে। আর যদি এখানে গৌরীপুর হয়, এই ছোট্ট গৌরীপুর হয়, আজ 20টা জায়গায় এরকম সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সকলে আমরা কোথায় আছি? কেউ কিন্তু কারোর উপর কন্ট্রোল করছে না, যে আমার আন্ডার নয়, সকলের জায়গায়। এবং সেখানে সে কি করবে? ব্যানানা গাছ হবে। দ্যাট ইজ, এটাকে প্রভু থেকে আমাকে দিয়েছে, তুমি এই ব্যানানা গাছ হও, যেন আরো অনেক ব্যানানা গাছ তৈরি করতে পারো। ঈশ্বর চান, আমারও প্রার্থনা, আমি বলতে চাই, তোমরা যে যেখানে আছো, হয়তো এইটা হতে পারে নীলকুরিয়া, এটা হতে পারে নাউন, এটা হতে পারে বাগনান, এইখানে তোমাকে কেন্দ্র করে একটা মন্ডলী হবে, তোমার পরিবার একটা মন্ডলী হবে, তোমার আশেপাশে সকলে। আমরা যে লোকাল মিটিং গুলো করি, জোনাল মিটিং বলি, এই এর বাড়িতে গেলাম, মানে কি এর আশেপাশে সব লোকেদের সে ইনভাইট করলো, আমরা সকলে গেলাম, আর সেখানে মিটিং হলো, যখন তারা সুসমাচার পেল, এর ঘনিষ্ঠ হতে লাগলো, এর কাছে আসতে লাগলো। এর মন্ডলী আজকে গৌরীপুরের যে ওই যে কুড়ে ঘর, আজকে এরা বলছে ওরও কুড়ে ঘর সেই করে,
দ্যাট ইজ আওয়ার প্রিন্সিপাল। ওই জন্য আমি প্রত্যেককে বলি, যেদিকে না তো তোমার বাড়িতে তুমি উপাসনা করো আর ঈশ্বরের অলৌকিক কাজ তুমি দেখো। হ্যাঁ, যেমন 11:40 কি বলছে? যেমন 11:40 তোমাকে বলি না, যদি বিশ্বাস করো তাহলে মহিমা দেখতে পাবে। আমরা মহিমা দেখতে পাচ্ছি। যদি বিশ্বাস করো ভাই, তোমার জীবনে তুমি মহিমা দেখতে পাবে। শুধু যিশু করলে কি হবে? ওই মতি 7:21 হবে, কি লেখা আছে? তোমার আমি চিনি না। তো যিশু করে লাভ নেই, যেন যিশুকে আমি পেতে পারি, যিশুকে যেন আমার মধ্যে দেখতে পাওয়া যায়। তার পরবর্তী পড়ো, পদটা দেখো, 8-9 পরে, আমার মধ্যে যেন যিশুকে দেখতে পাওয়া যায়। দ্যাট ইজ দ্য এইম, দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের লক্ষ্য, প্রতিটি বিশ্বাসীর লক্ষ্য, আমার মধ্যে যেন খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আর কারোর কোনো প্রশ্ন আছে? কি বলবে প্রশ্ন? কল্পনা ঈশ্বর আগে থেকে করেছিলেন। পুরাতন নিয়মের ঘটনাটাকে সেইভাবে ঘটিয়েছিলেন। তাদের ওই যে যাত্রা পথটা, মিশর থেকে বেরিয়ে কনান দেশে যাওয়ার পথটাকে আমরা অনেক সময় বলি দ্যাট ইজ দ্য লাইফ অফ এ খ্রিস্টান। একটা খ্রিস্টিয়ানের জীবন হচ্ছে ওই যাত্রা পথ। যারা যদি কেউ পড়ে থাকে পিলগ্রিমস প্রোগ্রেস, কেউ কেউ পড়েছে, যাত্রিকের গতি, ভেরি গুড। যাত্রিকের গতি বলে পার্ট 1 পার্ট 2 আছে, দুটো বই, ও সেগুলো স্টাডি করছে। সুতরাং আমাদের সীমিত জ্ঞানে আমি অনেক কিছু জানি না, কিছুই জানি না, কারণ এটা আমার একটা ভাস্ট একটা ইতিহাস, অন্য শাস্ত্রে নেই ভাই, অন্য কোনো জায়গায় থিওলজি নেই। থিওলজি মিনস ঈশ্বর তত্ত্ব, এইটা কোন শাস্ত্রে নেই, একমাত্র এই খ্রিস্ট শাস্ত্রেতেই আছে। এই সত্যটাকে কেউ অস্বীকার করতে পারে না। আমি পিতা আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, বিশ্বের আমাদের অধীশ্বর, আমাদের জন্মদাতা, আমাদের আরাধ্য, আমরা তোমার ধন্যবাদ করি। অনেক বিষয় আমাদের জানার আছে, বোঝার আছে প্রভু, অনেক বিষয় আমাদের অনুসন্ধান করতে হয়। তুমি সকলকে সেইভাবে তৈরি করো, প্রস্তুত করো, যেন সবাইকে আমরা উত্তর দিতে পারি। কারণ তোমার বাক্যে লেখা আছে সেই দুষ্টদের মুখ বন্ধ করা চাই। আমরা তাই করতে পারি, সেইভাবে তুমি আমাদের তৈরি করো, প্রস্তুত করো পিতা। আর তোমার বাক্যে এই কথাও পিতর বলেছেন, যদি কেউ কথা বলে তবে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছি। আমরা যেন সেই তোমার বাণী বলি, অন্য কোনো বিষয় নয় প্রভু, এবং তোমারই সত্য প্রকাশ করি। সেই বিষয়ে তুমি আমাদের সচেতন করো এবং সেই বিষয়ে আমাদের শিক্ষা দাও, এবং তোমার আশীর্বাদ আমাদের প্রতি বর্ষণ করবে। সমস্ত গৌরব, মহিমা, পরাক্রম কেবল তোমারই।